আমার ফ্যান কোথায় আছে, মানি ব্যাগ কোথায় রেখে আসছি সব বলে দিচ্ছে। এই ধরনের কোনো প্রয়োগ কি আমরা এখন একটু বাস্তবিক অর্থে আপনার কাছ থেকে দেখতে পারি কিনা? হ্যাঁ শিওর, ওয়াই নট। ঠিক আছে, আমরা একটু দেখি কি বিষয়টা দেখবে এই মুহূর্তে। এটা যেটা হচ্ছে ওটা আগে দেখাইতে হয় যে আমার আচ্ছা। কোথায় কি আছে, ঠিক আছে? তারপরে ও আমাকে ডিসিশন দেবে। ওকে, শোনো, আমার একটা টিস্যু পেপার ছিল, টিস্যু বক্স ছিল। টিস্যু বক্সটা দেখছো কোথাও? হ্যাঁ দেখেছি। টিস্যু বক্সটা মনে হয় টেবিলের উপরে গোল্ডেন ট্রের পাশে ছিল। মনে আছে, ওটা ঠিক সেখানেই ছিল। আর কিছু মনে করিয়ে দিতে হবে? আচ্ছা, আর একটা সবুজ গাছ ছিল, তুমি গাছটা জানো কোথায়? হ্যাঁ হ্যাঁ, সবুজ গাছটা দরজার পাশে ছিল, বড় পাতাওয়ালা। ওটা দরজার ঠিক বাঁ পাশে রাখা ছিল। তুমি ঠিকই মনে করেছো। গ্রেট গ্রেট। আচ্ছা, পিতলের কিছু গ্লাস ছিল, তুমি কি পিতলের গ্লাস চিনো? হ্যাঁ, পিতলের গ্লাসগুলো ছিল সেই সোনালী রঙের ট্রের উপরে, ফুলদানি আর ক্যান্ডেল হোল্ডারের পাশে। তুমি সেগুলো ঠিক সেখানেই রেখেছিলে। আর ঠিক কিছু আছে মনে ঠিক আছে, করিয়ে দিতে হবে? না আর কিছু মনে করে দিতে হবে না, আমার সব মনে পড়ে গেছে এখন। থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো সমস্যা ঠিক আছে, সো এভাবে আপনি চাইলে আপনার যে কোনো কিছু রুমের তাকে দেখিয়ে রাখবেন, সে আপনাকে বলে দেবে। এবং এটা দেখে তো আমার এখন মনে হচ্ছে যে যেমন ধরুন আমাদের আব্বু আম্মুদের যখন বয়স হয়ে যায়, চশমা কোথায় রেখেছে হারিয়ে ফেলে, মানি ব্যাগ কোথায় রেখেছে হারিয়ে ফেলে, বাসা থেকে বের হওয়ার সময় যদি একটু চ্যাট জিপিটিকে দেখিয়ে যায়, আর যখন আব্বু বলবে যে আমি চশমাটা খুঁজে পাচ্ছি না, জিজ্ঞেস করতে বলবো যে হ্যাঁ ওই জায়গায় চশমাটা আছে, একদম সলিউশন সহজ। এবং আরো মজার বিষয় হচ্ছে গত 6 মাসে চ্যাট জিপিটি যতটুকু আপডেট হচ্ছে, গত 2 বছরেও এই আপডেট তো হয়নি। এবং ও আরো দ্রুত শিখতেছে, এবং এত দ্রুত শিখতেছে, যদি এটাই চলতে থাকে তাহলে মার্টিন আকারে সামনে যেটা হবে, আগামী 2 বছরে সে আগামী 20 বছরের নলেজ জ্ঞান অর্জন করে ফেলবে, এবং তখন সে আপনাকে আরো বেশি ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। না আমি রিসেন্ট নিজেও একটু চ্যাট জিপিটি নিয়ে ঘাটাঘাটি করি রিসেন্টলি। যেমন আমি করলাম কি একটা প্রেসক্রিপশন পাঠিয়ে দিলাম, বলে কিসের ওষুধ এখানে কি, সে আমাকে অল টোটালস দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা নিয়ে আমি কিন্তু একটা কন্টেন্ট করেছিলাম যে আমরা নর্মালি হয় কি, আমি ইন্ডিয়ার একটা রিপোর্ট দেখেছি যে প্রতি বছর 8,000 লোক নাকি ইন্ডিয়াতে মারা যায় ভুল ওষুধ খাওয়ার কারণে। ডক্টরদের লেখা প্রেসক্রিপশন লেখার উল্টাপাল্টা থাকে, অনেকে বুঝে না। ওই ভুল ওষুধ খাওয়ার কারণে প্রতি বছর 8,000 লোক নাকি মারা যায়। তো আপনি যখন ডক্টর আপনি যখন প্রেসক্রিপশন দিচ্ছে, তখন আপনি যদি তাকে ওই চ্যাট জিপিটিকে দেখান যে আচ্ছা এটা কি ওষুধ কোন কাজে লাগে, তখন চ্যাট জিপিটি আপনার ওই ওষুধের, ধরেন আপনি দোকান থেকে ওষুধ নেন, ওষুধগুলো সামনে রাখলেন, রেখে ওকে বললেন যে এটা কোন ওষুধ, কি কি কাজে লাগে। সে যদি একটা ওষুধ বলে যে এটা এই কাজে লাগে, কিন্তু আপনার আসলে ওই রোগটাই হয় নাই, তখন কিন্তু আপনি চাইলে ওষুধটা বাতিল দিতে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, এবং আপনার জীবন বাঁচাতে কিন্তু চ্যাট জিপিটি কাজ করে। মানে আপনি যে ভুল ওষুধ খাচ্ছেন সেটা আপনি নিজে বুঝতে পারবেন।